ঝামেলা করে আসলে? কেন চুপচাপ চলে আসা যেত না? চলে আসতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। দেখো বাবা, অনেক তো এই সন্তানের বাবা না, তাহলে ও কেন স্বীকার করবে? আরে মা, আমি তো সবই বুঝি, কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য তো মেনে নিয়ে আসা যেত, তাই না? বাবা, শালিমা ভিলেজ গ্রুপের সাথে কোনো সম্পর্ক দরকার নেই। আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। অনেক কি বলছে এসব? আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয় সেই জন্য। আচ্ছা, ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা, তাহলে চল, তুমি কাজ করো, চল ওঠ। মেঘলা, ও মা, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো আইসা কি তোমার মায়ের কাছে। মা কাঁদছ কে মা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ইতিমধ্যে কিন্তু নতুন একটি নাটকের আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে। গরিব ঘরের রাজপুত্র পর্ব 35। গরিবের ঘরের রাজপুত্র নাটকটিতে কি ঘটবে এবং কি কি ধামাকা নিয়ে আসছে সবকিছুই জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো গাইস, আপনারা কিন্তু জানেন এই নাটকটি ইতিমধ্যেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। তো গাইস, এর পরের পর্বটি কিন্তু খুবই ধামাকা এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, আমরা এখন মূল কথায় ফিরে আসি যে গরিবের ঘরের রাজপুত্র পর্ব 35 কবে আপনাদের মাঝে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইস, এই পর্বটি কিন্তু আগামী মঙ্গলবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তাই সবাই দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে।